তা আমার দুইটা স্টোরি ছিল। প্রথম স্টোরি ছিল একজন মানুষের পায়ে আমি পাড়া দিছি, সে আমাকে কিভাবে ট্রিট করছে। আর সেকেন্ড স্টোরি ছিল যে আমি একজনকে বসতে দেওয়ার পরে সে কতটা কৃতজ্ঞ, মানে কতটা সে বিনয়ী। আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করি। আমি দুইটা স্টোরি বলবো। প্রথম স্টোরিটা হচ্ছে, তো প্রথম ঘটনা হচ্ছে 2011 সাল। আমি একটা পাবলিক ট্রান্সপোর্টে উঠেছি। সেখানে যাওয়ার সময় একজন লোকের পায়ের উপর আমি পাড়া দিয়ে রেখেছি, তা আমার খেয়াল ছিল না। লোকটা আমার দিকে তাকালো, কিছুক্ষণ পর আমাকে বললো, ভাইয়া থ্যাংক ইউ। তো আমি প্রথমে বুঝতে পারলাম না যে আসলে তিনি আমাকে কেন থ্যাংক ইউ দিলেন। পরে আবারও তিনি আমাকে রিপিট করলেন যে ভাইয়া থ্যাংক ইউ। ফিল করলাম যে আমার পাটা ওনার পায়ের উপরে। তা আমি বললাম, ভাইয়া সরি, এক্সট্রিমলি সরি টরি বইলা তাকে আমি অস্থির। তো তার কাছ থেকে আমি যে শিক্ষাটা পাইছি সেটা হচ্ছে যে আসলে কোনো ঘটনা ঘটলেই যে আপনি রাগান্বিত হয়ে অ্যান্সার দিবেন বা আপনি এটার একটা প্রতিবাদ করবেন বা বিভিন্ন ধরনের অ্যাংজাইটিক টাইপের কিছু করবেন, এটা আসলে আমি ওই দিন শিখছি যে সুন্দরভাবেও মানুষকে ট্রিট করা যায়। তা আমি নেক্সট যে গল্পটা বলবো সেটা হচ্ছে রিসেন্ট 2 দিন আগের ঘটনা। পাবলিক পরিবহনে উঠেছি, কিন্তু এখন অনেক ভিড় ছিল। তো স্বভাবতই আমি বাসে প্রথম ঢুকে সিটটার সামনে আমি দাঁড়ানো। তো আমার পাশেই এক মুরব্বি এসে দাঁড়াইলো। তা আমি কি করলাম, তাকে অনেক সময় অনেকটা পথ আসার পরে তাকে আমি বসার জন্য জায়গা দিলাম। সে আমাকে বলতেছে আপনি বসেন। আমি বলছি না মুরব্বি, আপনি বসেন। তো মুরব্বি জোর করে আমি তাকে এক পর্যায়ে তাকে আমি বসালাম। সাদা চুল মাথায়, সে সম্ভবত টঙ্গী যাবে, আমি আসবো এয়ারপোর্টে। তা আমি যে জিনিসটা এখানে শেয়ার করতে চাচ্ছি, ওই লোকটা বারবার কৃতজ্ঞ হয়ে আমাকে করতেছে। আমি একটা স্টেশন পার করি, সে উঠে বসার জন্য আমাকে বলে যে না আপনি বসেন। তো অনেকটা সময় পরে যখন আমি প্রায় এয়ারপোর্টের কাছাকাছি, তখন তিনি বলতেছেন আমাকে, আসলে এরকমটা হয় না। দেখা গেছে যে পারে ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে বসে পড়ে, যে আগে বসতে পারে, এখন সেই মুরব্বীদের প্রতি সম্মানটা নাই। তা আমার দুইটা স্টোরি ছিল। প্রথম স্টোরি ছিল একজন মানুষের পায়ে আমি পাড়া দিছি, সে আমাকে কিভাবে ট্রিট করছে। আর সেকেন্ড স্টোরি ছিল যে আমি একজনকে বসতে দেওয়ার পরে সে কতটা কৃতজ্ঞ, মানে কতটা সে বিনয়ী, এবং আমাকে সে বারবার কিছুক্ষণ পর সে উঠে যায় এবং আমাকে বলে যে আপনি বসেন, আপনি কোথায় যাবেন। তা আমি তাকে বলিনি ফাইনালি আমি কোথায় যাব। যখন আমি নামবো, সে হ্যান্ডশেক করলো আমার সাথে, মানে 10-15 সেকেন্ডের ভিতরে সে আমার হ্যান্ডশেক করলো, আমার সাথে সুন্দরভাবে কথা বললো, মানে এমনভাবে সে এক্সপ্রেশন দিল যে এটা যেন আমি একটা অন্য গ্রহের মধ্যে। কিন্তু আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে এটা যে একজন মুরব্বি দেখলে তাকে সালাম দেওয়া, শালীনভাবে আমাদের পোশাক পরিচ্ছদ পরা। আমাদের টিচারদের দেখলে আমরা যেমন আগে সাইকেল থামাই দিয়ে নামে যেতাম, এখন টিচারদের দেখলে আমরা চলে যাই। এই যে নৈতিক অবক্ষয়গুলো, এগুলো আসলে আমরা যদি অমুকরে দোষ দেই, তমুকরে দোষ দেই, সরকারকে দোষ দেই বা আশেপাশের লোকজনকে দোষ দেই, আমার এলাকার লোকজনকে দোষ দেই, কাউকে না। আপনি নিজেকে চিন্তা করেন যে আমাকে কি করতে হবে। এখন সময়, আপনি আপনাকে পরিবর্তন করুন। কারণ আজকে আপনি আপনাকে পরিবর্তন করলে এন্ডিংয়ে আপনি ভালো একটা মেসেজ পাবেন, ভালো কিছু একটা পাবেন, আপনার জন্য ভালো কিছু একটা অপেক্ষা করবে। কারণ একজন ভালো মানুষের সমাজে বড়ই অভাব। আমরা এখন আর মাঠে খেলতে যাই না, আমরা নদীতে সাঁতার কাটি না, আমরা শ্রদ্ধা ভক্তি এগুলো আমরা শিখি না। আমরা শিখছি কি? ইউটিউবিং, ফেসবুক, রিলস, এগুলোই তো। পাবজি গেমস বা আদার্স গেমস, যেগুলো আমরা মনে করি যে একটা স্মার্টফোন আমাদের হাতে থাকলেই আমাদের অনেক কিছু। আমাদের স্বপ্ন এখন আর ডাক্তার হওয়া না, আমাদের স্বপ্ন হচ্ছে একটা ভালো ফোন নেওয়া, লাখ টাকার ভিতরে একটা ফোন নিয়ে আমরা হেঁটে যাব। আসলে এন্ডিংয়ে আপনি যে ফোনটা নিয়ে হাঁটছেন, সেই ফোনটা আপনাকে কত কি দিচ্ছে আপনাকে? আমরা বাবার বয়সী লোকের গায়ে হাত তুলে বসতেছি। আমাদের একটাই, আমরা টিকটকার হবো, ঠিক আছে, এগুলো আপডেট প্রয়োজন, এগুলো ছাড়া আপনি থাকতে পারবেন না। এখন সমাজটা এমনভাবেই সাজানো হয়েছে, আমাদের প্রযুক্তিগত বলেন, শিক্ষাগত বলেন, বলেন, সব এমনভাবে সাজানো হয়েছে যে আমরা এগুলো ছাড়া থাকতে পারবো না। আসলে এগুলো ছাড়া থাকতে না, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কম্পিটিশন। আপনি কম্পিটিশনে যেতে চাচ্ছেন, তাই আপনি এগুলোর প্রতি এডিক্টেড হচ্ছেন। আপনি চিন্তা করেন যে আমি আমার এলাকার সেই মুরব্বীকে যদি একটু সম্মান করি, আমি যদি বাসে একটু সিট ছেড়ে দেই, আমি যদি আমার দায়িত্বটা কি সেটা বুঝতে পারি, তাহলে কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো।